মুহূর্তে সন্ধ্যাবেলায় বইমেলার একটি সাইডে অবস্থান করছি এবং আমরা সরাসরি আসলে কথা বলার চেষ্টা করব। এখানকার লেখক পাঠক যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তাদের সম্পর্কে জানার চেষ্টা করব। আসলে আমরা জানি যে ছুটির দিনগুলোতে সাধারণত বইমেলা অনেকটা জমে ওঠে। তো সেই ক্ষেত্রে আজকে যেহেতু ছুটির দিন না, তো সেই তারপরেও অনেক লেখক এবং পাঠকদের আসলে আমরা দেখতে পাচ্ছি। যেমনটি দেখছিলাম আমরা একজন লেখকের সাথে কথা বলবো। এই মুহূর্তে একজন আমি লেখকের সাথে সামনে দাঁড়িয়ে আছি। উনি একটি বই লিখেছেন। প্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার পরিচয় দিয়ে শুরু করেন যে আপনি বইয়ের সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমি মিলন আব্দুল্লাহ। অমরকৃষি গ্রন্থমেলায় আমার একটা বই আসছে এবারে, স্মৃতির কয়েদি গল্প গ্রন্থ। এর আগের বইমেলায় আমার একটা বই আসছিল, কবিতার বই, বেওয়ারিশ অনুভূতি শিরোনামে। আপনি যে বইটি লিখছেন যে একটি বইটি স্মৃতির কয়েদি আমরা দেখতে পাচ্ছি যে এই বইটি আসলে কি সম্পর্কে লেখা, আমরা কোন বিষয়ে? আসলে এটা হচ্ছে আমাদের বই টাইটেলটা আপনারা দেখতেছেন, জীবন নির্ভর গল্পের একগুচ্ছ সংকলন, স্মৃতির কয়েদি। এই বইটার মধ্যে যতগুলো গল্প আছে সবগুলো গল্প হচ্ছে আমাদের জীবন রিলেটেড। আমাদের জীবনের যে বাস্তব অভিজ্ঞতা, জীবনের যে উত্থান পতন, সমাজ জীবনের, সমাজ সংসারের যে যাতনা, ভালো লাগাগুলো, ভৌতিক কাহিনী, এগুলো হচ্ছে মূলত আমাদের বইয়ের মূল প্রতিপাদ্য। এই বইয়ের মধ্যে হচ্ছে আপনারা 12টা গল্প পাবেন, 12টা গল্প, 12 রকমের ফিলিংস। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনারা পাঠক যারা আছেন বইটা পড়লে ভালো লাগবে। বই আসলে কবে থেকে লেখা শুরু, লেখার জগতে কবে থেকে আসে? আসলে লেখা কবে শুরু এর এক্সাক্ট ডেটটা আমি নিজেও বলতে পারবো না। আমার যতটুকু মনে হয়, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি লিখতেছি। ভালো খারাপ আমি তখন থেকে জাজ করতে পারি নাই, বাট আমার খুব সম্ভবত ক্লাস 3-4 হবে, তখন থেকে মনে পড়তেছে আমি লিখতেছি। দেখছি যে ছোটবেলা থেকেই লেখা। তো এটা আপনার কত নাম্বার বই স্মৃতির কয়েদি? এটা হচ্ছে আমার তৃতীয় বই। দ্বিতীয় বই। আচ্ছা, এই বইমেলায় কি আরো বই আসার সম্ভাবনা আছে আপনার? আমার আরেকটা বই, শেষ চিঠি জাগরণ, এটা কাজ চলতেছে। যদি বইমেলার মধ্যে শেষ হয় তো আসবে, আর না হয় বইমেলা পরে আসবে। তো এই বইয়ের পাঠকদের সম্পর্কে কি বলবেন, এই বইটি যারা পড়তে চান? তো পাঠকদের উদ্দেশ্যে বলবো, যদি কেউ বইটাকে সংগ্রহ করতে চায় তা হচ্ছে অমরকুশ গ্রন্থমেলায় 496 স্টল এবং 166 স্টলে পাবেন। এছাড়াও আমাদের রকমারি, বইফেরি সহ সকল অনলাইনে অ্যাভেলেবেল আছে। তরুণ যারা বই পাঠক আছে তাদের সম্পর্কে কি বলবেন? তাদের সম্পর্কে আপনার লেখার চিন্তা ভাবনা আছে কিনা তরুণ হ্যাঁ, অবশ্যই পাঠকদের? আমাদের তরুণ যারা আছে, আমাদের মনে হয় বড় একটা জায়গা, স্পেস এখানে খালি হয়ে গেছে। বিকজ আমাদের তরুণ যারা আছে এরা হচ্ছে বই থেকে দূরে সরতেছে, কিন্তু অনলাইন, দেন আমাদের বাজে ইফেক্ট যেটা আছে, এরা হচ্ছে এর মধ্যে যাচ্ছে। তো আমাদের মনে হয় বই হচ্ছে সব থেকে ভালো মাধ্যম, যেটা আমাদের একটা আনুষঙ্গিক মানুষ, আমাদের ভালো একটা মানুষ করার জন্য বই সব থেকে ভালো একটা উপাধি হতে পারে। এই জন্য আমার অবশ্যই প্ল্যান, তরুণদের মধ্যে এদের যে চাহিদা, এদের ইচ্ছা, ওই অনুযায়ী লেখার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম, এই মুহূর্তে একজন পাঠকও রয়েছে এখানে এখানে আমাদের, তার সাথে কথা বলবো। আপনার আসলে এই পাঠক হিসাবে বই মেলাকে আজকে আসলে আপনি কিভাবে দেখেন? বই মেলাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু বকর সিদ্দিক বলছি। আজকে প্রায় মাগরিবের পর